তাওহিদ হৃদয় ইস্যুতে বিসিবি জানিয়ে দিয়েছে যে তাওহিদের যে শাস্তি ছিল 2 ম্যাচ, সেটা 2 ম্যাচই বহাল থাকছে। একটা ম্যাচ তো তিনি সাজা কেটেই ফেলেছেন। দ্বিতীয় যে ম্যাচটা, সেটা পরবর্তী ম্যাচ হবে না, বা এই সিজনের রাউন্ড 4 রাউন্ড 5 এর কোনো ম্যাচ হবে না। নেক্সট সিজনের প্রথম ম্যাচটা নাকি তার শাস্তি পেতে হবে, এবং নেক্সট সিজনের প্রথম ম্যাচ তিনি খেলতে পারবেন না, সেখানে নাকি তার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো হোয়াট কাইন্ড অফ আ সিস্টেম ইজ দ্যাট? মোহামেডান যখন রাউন্ড রবিন লিগের 11তম ম্যাচটা খেলছিল, এবং যখন আম্পায়ারদের সঙ্গে তাওহিদ হৃদয়ের বাকবিতণ্ডা হয়ে যাওয়ার পর তাকে বিসিবি 2 ম্যাচের একটা ব্যান দিয়েছিল, সেই সময়টার পর তাওহিদ হৃদয় যখন একটা ম্যাচ মিস করেছেন, সুপার লিগ পর্বের প্রথম ম্যাচটা যখন মিস করেছেন, সেই ম্যাচটার পরপরই বিসিবি তাদের সিদ্ধান্ত আবার বদল করেছিল। বদল করে শাস্তি যেটা ছিল 2 ম্যাচের ব্যান, সেটাকে কমিয়ে 1 ম্যাচের ব্যান করা হয়েছিল, এবং পরবর্তীতে আবার সেই শাস্তি রিট্র্যাক্ট করে তাকে আবারও 1 ম্যাচের ব্যান দেওয়া হয়েছে। তবে এর ফাঁকে আবার তাওহিদ হৃদয় সুপার লিগের 2টো ম্যাচ খেলেও ফেলেছেন। বোঝা যাচ্ছে কিছু, মানে বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে না ব্যাপারটা? আবার একটু বুঝিয়ে বলি, একেবারে টাইম লাইন ধরে, সিকোয়েন্স ধরে। সুপার লিগ পর্বের শেষ ম্যাচটা মোহামেডান যখন খেলছিল, সেই ম্যাচে তাওহিদ হৃদয়ের সঙ্গে আম্পায়ারদের একটা বাকবিতণ্ডা হয়, এবং তার আচরণের জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে 2 ম্যাচের একটা শাস্তির ব্যান দিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রিমিয়ার লিগের পরবর্তী 2টো ম্যাচ তিনি খেলতে পারবেন না। 2টো ম্যাচ ছিল সুপার লিগেরই প্রথম 2টো ম্যাচ। প্রথম ম্যাচটা তিনি মিসও করেছেন। তবে তারপর কোনো এক কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই শাস্তি লাঘব করার একটা সিদ্ধান্ত নেয়, এবং 1 ম্যাচ ব্যান হওয়ার পরপরই আবারও কিন্তু তারা বলে দেয় যে তাওহিদ হৃদয়ের শাস্তি কমিয়ে দেওয়া হলো, 2টো ম্যাচ নয়, একটা ম্যাচই তিনি মিস করবেন। এরপরে আরো 2টো সুপার লিগ ম্যাচ তিনি খেলে ফেলেছেন, রাউন্ড 2 এবং রাউন্ড 3। তারপর যেটা হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও সিদ্ধান্ত নিয়েছে যে না, ওর শাস্তিটা পুনর্বহাল করতে হবে। সুতরাং 2 ম্যাচের যে শাস্তি, 2 ম্যাচই তার শাস্তি পেতে হবে। একটা ম্যাচের শাস্তি তো সে পেয়েই গেছে, আরো একটা ম্যাচ সে মিস করবে, এবং সেটা হচ্ছে রাউন্ড 4 এর ম্যাচটা যদি হিসেবে ধরি, যেটা হবে আগামীকাল হওয়ার কথা মোহামেডান এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের। তো এরকম একটা ঘটনা ঘটার পর আজকে কিন্তু একটা প্রেস কনফারেন্স ডেকেছিল, এবং প্রেস কনফারেন্স বলতে একটা মিটিং ডেকেছিল বাংলাদেশের ক্রিকেটাররা, যারা যারা এই মুহূর্তে টেস্ট স্কোয়াডের সাথে নেই, সেই ক্রিকেটাররাই মূলত ছিলেন, এবং তাদের স্পিয়ার হেড ছিলেন তামিম ইকবাল, যাকে আমরা তার হার্ট অ্যাটাকের পর তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার পর প্রথমবারের মতো তিনি মিডিয়ার সামনে এসেছেন। তামিম ইকবালকে এই প্রথম আমরা দেখলাম, এবং গুড টু সি হি ইজ ব্যাক, অ্যান্ড হি ইজ ব্যাক ইন আ হেলদি ফর্ম। তো যাই হোক, মিটিংটা হয়েছিল বোর্ড প্রেসিডেন্ট এবং সাথে কিছু ডিরেক্টর ছিলেন তাদের সঙ্গে মিরপুরে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মিটিংটা শেষ হওয়ার পর তামিম ইকবাল নিচে নেমে এসেছিলেন। তার সঙ্গে আমরা দেখছিলাম নুরুল সোহান থেকে শুরু করে সাব্বির, জিয়াউর, মোহামেডানের আরো কিছু খেলোয়াড়, রনি তালুকদার থেকে শুরু করে এই ক্রিকেটাররা তার আশপাশে ছিলেন, এবং তামিম 5 মিনিটের খুব ছোট্ট একটা ডিসকাশনে জানিয়ে দিয়েছেন যে ওই মিটিং এ কি কি নিয়ে আলোচনাটা হয়েছে মেইনলি। তো ক্রিকেটাররা কি নিয়ে ক্ষুব্ধ ছিলেন সে বিষয়টা তিনি জানিয়েছেন। প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে তাওহিদ হৃদয়কে প্রথমে শাস্তি দেওয়া হলো, শাস্তি 1 ম্যাচ আবার কমিয়ে দেওয়া হলো, তারপর আবার সেই শাস্তিটা রিইনস্টেট করা হলো। এটারই একটা প্রতিবাদ মূলত জানিয়েছে তামিম ইকবাল এবং বাদবাকি ক্রিকেটাররা, যে আসলে একটা ক্রিকেটারকে যখন আপনি শাস্তি দিয়েছেন, তারপর আবার বলেছেন শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে বা শাস্তি কমিয়ে দিলাম, তারপর আবার 2টো ম্যাচ খেলার পর বলছেন তার শাস্তি, এখানে কোনো অন্য ধরনের মোটিভ আছে কিনা, মানে এটা আসলে সেন্স মেক করে না। এই কারণেই এই দাবিটা জানানো হয়েছিল বিসিবির কাছে, যে এই যে প্রসেসে শাস্তিটা কমিয়ে দেওয়ার পর আবার শাস্তি রিইনস্টেট করা হলো, সেই বিষয়টা যেন তারা অন্যভাবে দেখে, বা একটা লজিক্যাল সিদ্ধান্তে তারা যেন আসে। পয়েন্ট নাম্বার 2 ছিল বিপিএল চলাকালীন সময় আমরা দেখছিলাম যে বেশ কিছু ক্রিকেটারের নাম চলে এসেছিল সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে, যে তারা নাকি ফিক্সিং এর সঙ্গে রিলেটেড, বিপিএল এ যে ফিক্সিং হচ্ছে বা হচ্ছিল বা তদন্ত হওয়ার মতো অবস্থা বা সন্দেহভাজন কিছু খেলোয়াড়দের নাম এসেছিল। আলটিমেটলি যারা অ্যাকিউজড হচ্ছেন, অ্যাকিউজ তো অ্যাকিউজ, বাট প্রমাণ যদি না হয় তাহলে কিন্তু তারা দোষী নন। সুতরাং নামগুলো যে বেরিয়ে এসেছে সেটা কিন্তু ওই প্লেয়ারদেরকে মূলত তাদের ক্যারেক্টার অ্যাসোসিনেশন বা হ্যারাসমেন্টের মতো একটা ঘটনায় ঘটে যায়। সেটারও একটা প্রতিবাদ জানিয়েছিল খেলোয়াড়রা সম্মিলিতভাবে তামিম ইকবালের ভয়েসের মাধ্যমে, যে আসলে এই বিষয়গুলো যে হচ্ছে, বিসিবির অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত এই জায়গাটায়, যেন প্লেয়ারদের যে ইন্টেগ্রিটিটা আছে, তারা দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত তাদের নামগুলো কেন সবার সামনে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা রেপুটেশন টার্নিশ হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে আসলে বিসিবিকে সচেতন থাকার জন্য একটা দাবি জানিয়েছিল এই ক্রিকেটাররা। এবং আরো একটা যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব, তাদের সঙ্গে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের একটা ম্যাচ ছিল, এবং সেই জায়গায় একটা বিতর্কিত এন্ডিং হয়, বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটে সেখানে, যেটার মধ্যে একটা ম্যাচ ফিক্সিং এর গন্ধ অনেকে খুঁজে পান, এবং পার্টিকুলার 2জন প্লেয়ারকে এনে বিসিবি যেভাবে আসলে তাদেরকে ট্রিট করেছে, সেই
ট্রিটমেন্টের এগেনস্টে একটা প্রতিবাদ জানিয়েছে প্লেয়াররা, বলেছে যে আসলে এই ধরনের ট্রিটমেন্ট কোনো অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে কোনো ফর্মাল প্রসেসের মাধ্যমে এই ধরনের ট্রিটমেন্ট হওয়ার কথা নয়, যে ট্রিটমেন্টটা করা হয়েছে সেটা আসলে আনফেয়ার, সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ তারা জানিয়েছেন এবং একটা সুরাহা তারা খুঁজছেন এই বিষয়টায়, সচেতন থাকতে বলছেন বিসিবিকে। যাই হোক, প্লেয়ারদের দাবি দাওয়া ছিল। এখন অন্য একটা পয়েন্ট আমি চলে আসি, যে পয়েন্টটায় আসলে আমি যেতে চাচ্ছি। বাংলাদেশ এই মুহূর্তে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ক্রিকেটটা খেলছে, সেখানে ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররাই আছেন যারা প্রিমিয়ার লিগে খেলছিলেন, যারা চলে যাওয়াতে প্রিমিয়ার লিগের বেশ কিছু দলের শক্তি খর্ব হয়েছে। এবং মোহামেডান এবং আবাহনী এই দুটো দল কিন্তু এই মুহূর্তে শিরোপার রেসে উপরের দিকে আছে। আবাহনী 2 পয়েন্ট এগিয়ে আছে, 24 পয়েন্ট, মোহামেডানের আছে 22 পয়েন্ট, বাকি আছে মাত্র দুটো রাউন্ড এবং শেষ রাউন্ডে মোহামেডান আবাহনীর ম্যাচ, অর্থাৎ আগামীকাল রাউন্ড 4, সেখানে যদি আবাহনী তাদের ম্যাচটা জেতে, মোহামেডানও তাদের ম্যাচটা জেতে, সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচটায় মোহামেডানের জন্য একটা মাস্ট উইন গেম হবে আবাহনীর এগেনস্টে। তারা যদি জিততে পারে সেই ক্ষেত্রে পয়েন্টস হবে সমান, তখন হেড টু হেড বা নেট রান রেট সেরকম কোন একটা হিসেব করে একটা চ্যাম্পিয়নের যে ব্যাপার সেটা কিন্তু চলে আসবে, এবারে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কে হবে সেই ব্যাপারটা, অর্থাৎ শেষ রাউন্ড পর্যন্ত আমাদের কিন্তু যেতে হতে পারে এবারের চ্যাম্পিয়নশিপটা দেখার জন্য। এবং এই কারণে এই ব্যাপারটা খুব ইন্টেন্স, এবং তাওহিদ হৃদয়ে যেন তেন কোনো টিমের প্লেয়ার না, তিনি মোহামেডানের প্লেয়ার, এবং সেই কারণে আসলে আমার মনে হয় মোহামেডানের একটা আলাদা কনসার্ন আছে যে তাকে আসলে লুজ করা মানে বিশাল বড় দলের একটা ক্ষতি হয়ে যায়, তাকে তারা লুজ করতেই চায় না কোনো না কোনো ভাবে, এই কারণেই তারা প্রতিবাদটা আরো বেশি করে জানাচ্ছে। তো হোয়াট এভার দ্য রিজন ইজ, এখন মোহামেডান তাদের জন্য কিন্তু একটা দিক থেকে লাভই হলো, তাওহিদ হৃদয়ের বিষয়টা নিয়ে তারা যখন দাবিটা জানিয়েছেন তার 2 ঘন্টার মধ্যে বিসিবি তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ফর্মালি এটার সুরাহাটা কি হবে। তাওহিদ হৃদয় ইস্যুতে বিসিবি জানিয়ে দিয়েছে যে তাওহিদের যে শাস্তি ছিল 2 ম্যাচ, সেটা 2 ম্যাচই বহাল থাকছে। একটা ম্যাচ তো তিনি সাজা কেটেই ফেলেছেন, দ্বিতীয় যে ম্যাচটা সেটা পরবর্তী ম্যাচ হবে না, বা এই সিজনের রাউন্ড 4 রাউন্ড 5 এর কোনো ম্যাচ হবে না, নেক্সট সিজনের প্রথম ম্যাচটা নাকি তার শাস্তি পেতে হবে, এবং নেক্সট সিজনের প্রথম ম্যাচ তিনি খেলতে পারবেন না, সেখানে নাকি তার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো হোয়াট কাইন্ড অফ আ সিস্টেম ইজ দ্যাট? শাস্তি পাচ্ছেন, এই লিগের এই সিজনে 2টো ম্যাচ আছে, এই 2টো ম্যাচ স্কিপ করে তিনি পরের সিজনের প্রথম ম্যাচের জন্য শাস্তিটা পাচ্ছেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে 2 নৌকাতেই আসলে পা দেওয়ার মতো একটা ব্যাপার, যে হ্যাঁ আমরা আমাদের শাস্তিতে অটল আছি, কিন্তু আবার শাস্তিটা দিচ্ছি পরের মৌসুমের প্রথম ম্যাচে। তো আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না যে কিভাবে হচ্ছে এরকম একটা সিদ্ধান্তে আসা গেল, যেখানে পরবর্তী ম্যাচে শাস্তি পাওয়ার কথা, শাস্তি যদি বহাল থাকে। এখানে অন্য অনেক ধরনের প্রেশার আছে, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন। আম্পায়ারদের সঙ্গে আসলে প্লেয়ারদের মধ্যে একটা যে ব্যাপার আছে, আম্পায়াররাও কিন্তু এই ব্যাপারটাকে খুব সহজে দেখছেন না, এবং কি কারণে প্রথমবারের যে 2 ম্যাচের সিদ্ধান্তটা হয়েছিল সেটাকে যখন কমানো হলো, সেখানে আবার একটা ক্লাবের প্রেশার নাকি ছিল, আবার যখন রিইনস্টেট করা হলো সেখানে নাকি আম্পায়ারদের একটা প্রেশার ছিল। তো অনেক ধরনের ইনফরমাল কথা কিন্তু আমরা শুনছিলাম। তো আলটিমেটলি কোন ঘটনাটা সত্যি কোনটা কি আমি জানি না, তবে ইন ইয়োর ফেস যদি দেখেন, একদম খোলা চোখে যদি দেখেন ব্যাপারটা, মোহামেডানের জন্য ডেফিনেটলি লাভ হয়েছে, কারণ তাওহিদ হৃদয়কে তারা অ্যাটলিস্ট এই সিজনের শেষ 2টো ম্যাচের জন্য পাচ্ছে, এবং অ্যাজ এ ক্যাপ্টেনই পাচ্ছে তামিমের অনুপস্থিতিতে। তো এই বিষয়টাকেই আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে একেবারে চোখের সামনে একটু বায়াসনেস দেখানো কিনা বোর্ডের পক্ষ থেকে, সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। যাই হোক, দুটো ভুলই আমার কাছে মনে হয় বিসিবির এন্ড থেকেই এসেছে, কারণ তারাই হচ্ছে ডিসিশন মেকিং এন্টিটি। প্রথমে 2 ম্যাচের জন্য যখন নিষেধাজ্ঞা দিলেন তখন সেটাতেই স্টিক করে থাকলেই কিন্তু কাজ হয়ে যেত, আবার 1 ম্যাচ কমালেন, তারপর আবার 1 ম্যাচ অ্যাড করে দিলেন, এই ব্যাপারগুলো করেই কিন্তু ব্যাপারটা খুব ঘোলাটে হয়ে গেছে, এবং সে কারণে পুরো দায়টাই আমার কাছে মনে হচ্ছে মানে ভুলের স্টেপ গুলো আসলে বিসিবির এন্ড থেকে এসেছে, তারা এক ভুলকে কভার করতে গিয়ে হয়তো আরেকটা ভুল করলো, এবং এখন এই সিদ্ধান্তের মাধ্যমে মনে হচ্ছে তৃতীয় আরেকটা ভুল করে বসলো, যে এরকম কোনো নজির কখনো হয়নি যে একজন ক্রিকেটার যিনি নিষেধাজ্ঞা পাচ্ছেন, সামনের ম্যাচে না পেয়ে তিনি এই সিজন খেলতে পারবেন পরের বছরের ফার্স্ট ম্যাচে, যখন সবাই হয়তো ভুলেও যাবে যে তিনি নিষেধাজ্ঞার মধ্যে আছেন, সেই নিষেধাজ্ঞাটা তিনি তখন পাচ্ছেন। তো এইটা আসলে আমি জানি না স্পোর্টসম্যানশিপ বা স্পোর্টিং স্পিরিটের ভেতরে বা কোনো রুলস রেগুলেশনস এর ভেতরে এই ব্যাপারটা পড়ে কিনা। অনেক রুলস আমরা কিন্তু বেন্ড হতে দেখছি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে। যাই হোক, আগামীকালের ম্যাচটা যেন মাঠের ক্রিকেটে সবাইকে কাঁপিয়ে দিতে পারে, সবার মুখ বন্ধ করে দিতে পারে, সেই আশায় আমরা করতে পারি। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। Stay awesome, stay all sport with all sport ABP.